লোক ওই দিক দিয়ে আবার মেলা মিলছে, কাটাগড়ের মেলা, সেই জায়গা যাহে এখানে যে কয়জনের কয়েক গুণ হবে না, ওই জায়গা বক্তারে মাইক নিয়ে বাজারে বসাই দিলে কেমন হয়? লোকজন যখন ওই জায়গা ওখানে বসে ওয়াজ করি গে নাকি? আসল কথা হলো শয়তান মারা গেছে না বাইসে আছে? ওর মৌত আছে নাকি? টাকা ধর বৃদ্ধি হলো চেতাই দিছে, কথা কন ঠিক কিনা? শয়তানের দলের লোক বেশি, অগাছার বৃদ্ধি বেশি, জোরে কন ঠিক কিনা? শয়তানের মিটিং হয় রাত 12টার পরে আটলান্টিক মহাসাগরে। তো শয়তানের মধ্যে আবার মেজর জেনারেল আছে, তার যত চেলাবেলা সিপাই সবগুলোরে ডাইকে নিয়ে যায়, জিজ্ঞেস করে, রিপোর্ট নেয়, কিটা কি শয়তানি করছিস আজকে, ক দেহি। এক পাশ তো শুরু করে, আমি অমুক জায়গায় শয়তানি করছি, অমুক জায়গা গ্রামে কুবাকুবি বাধাই দিছি, মার্ডার 3টে হাসপাতাল ভরে ফেলাইছি রুগী দিয়ে, ঠিক না? এইভাবে করে রিপোর্ট নিতে থাকে। লাস্টে দেখে ল্যাংলা শয়তানেরটা বর্ষা এক পাশে, কয় কিরে তুই কোনো শয়তানি করিস না আজকে? কয় স্যার আমি তো অসুস্থ, ছোটখাটো একটা শয়তানি করছি। কয় ক দেহি কি করছিস? কয় আমি দেখি আজকে সকালে একটা ছেলে আমপাড়া বুকে নিয়ে মক্তবে যাইতেছে, আমি ওর পিছনে লাগলাম। এই ছেলে যদি মক্তবে যায়, কোরআন শরীফ পড়ে, প্রতি অক্ষরে 10 নেকি, জোরে কাঁ সুবহানাল্লাহ। আর এই বাচ্চা ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে তাহলে ওদের নেকি পাবে ওদের আব্বা মা, জোরে কাঁ সুবহানাল্লাহ। তাছাড়াও হাদিসে আসছে একজন কোরআন পড়নেওয়ালা সন্তানকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, আর এই সন্তান একা জান্নাতে যাবে না, তার পরিবার থেকে জাহান্নামের হুকুম প্রাপ্ত 10 জন ব্যক্তিকে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ইবলিসের মাথা ঠিক আছে নাকি? ও লাগছে ওর পিছনে, দেখ কোন কায়দায় ফিরানো যায়, তা সে ফেরেই নে। সে ছেলে মক্তবে চলেই যাইতেছে আমপাড়া নিয়ে, ফেরেই নে। পরে ও কয় যে আমি দেখি রাস্তার পাশে খাদের ভিতরে অল্প একটু পানি, গোটা পানি, আমি ওই জায়গায় টাহি মাছ হয়ে ফালানো শুরু করলাম। কি মাছ? ইবলিস শয়তান যে কোনো প্রাণীর সুরত ধারণ করতে পারে, কথা কন ঠিক কিনা? তো যখন টাহি মাছ হয়ে ফালানো শুরু হচ্ছে, ওই ছাত্রর মাথা ঠিক আছে নাকি? আমপাড়া ফেলাই দিয়ে টুপি খুলে মাল কাছা দিয়ে টাহি দরবার লেগে গেছে। ওই ইবলিস কয় আমার এই পাশে দরবার যে, আমি লাভ দিয়ে ওই পাশে যাই, ওই পাশে যায়, আমি এই পাশে আসি। কয়েক ঘন্টা পর্যন্ত ওর সাথে ড্যান্স করছি, তো কোন রকমই ও দরবারও পারে নাই। পরে ওই ছেলে দেখে যে আরে 8টা বাজে গেছে, মক্তব গেছে ছুটি হইয়া, তো বুলাবার সব বাড়ি চলে যাইতেছে, আমি মাদ্রাসাও যাবার পারলাম না, টাহিও দরবার পারলাম না। এখন যদি বাড়ি না যায় তাহলে আবার বাপ মার কাছে আর এক জবাবদিহি করা লাগবে, বাড়ি ঝামেলা থাকবে। টাহি বসে বাড়ি চলে গেছে। ওই ল্যাংলা শয়তান কি কয়, কয় আমি চলে বলে কলে কৌশলে ওরে মক্তবে যাওয়া থেকে, আল্লাহর কোরআন পড়া থেকে ফিরেই দিছি। সে বড় শয়তান ওর চেয়ারতে উঠে যে ওরে জড়ায় ধরছে, বুকের সাথে কুলাকুলি করছে, চুমো দিছে 4টে, পিঠে থাবড় দিছে 2টে। কয় দূর বেটা, তুই ছোট কাম করছিস নাকি? তুই করছিস সবচাইতে বড় কাম, তুই ফার্স্ট আজকে, ধরে দিলাম নোবেল পুরস্কার। কথা কন নাকি? আজকে এখানে আড়ার ভিতর বইছি না, কি কথা কন নাকি? এখানে তো সে গভীর আড়া ছিল, পচা পানির আড়া, ঠিক কিনা জোরে কন? সেই জায়গা হয়েছে আজকে জান্নাতের বাগান, জোরে কন সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক যে কি কখন করবে নে বুঝার কোনো কায়দা। এই জান্নাতের বাগানে আমরা আসছি না আল্লাহ আনছে? এবারে উদায় গেছে মেজের কাঠির মতন, একটু হা হু কইয়েন দেখি। জান্নাতের বাগানে বসছি, ভালো জায়গা, আমরা থাকবো আজকে হাসি খুশি, জোরে কন ঠিক কিনা? আমাদের সাথে শয়তান পারে নাই, অনেক নাড়াই করছিল, আমাদের সাথে পারে নাই। শয়তানটা আজকে পাশে বেলায় দিয়ে চলে এসেছি, ঠিক কিনা কন? কিন্তু যেগুলো আসে নাই বাজারে, ওগুলো ধরছে ন্যাংড়ায়, কথা কন না কে? ওকে আটকায় দিছে, কয় যে সুন্দর মাইক এই জায়গাতে ক্লিয়ার শোনা যায়, হেনে বিড়ি খাওয়ারও আসছো, কথা কন না কে? তা আমরা যে এখানে আসতে পারছি, আশেপাশে যারা আছিস, আমার ছোট ভাই বা আমার ভাতিজা যারা আশেপাশে আসিস, তোরা আয়। সেই বিকেলেতে খাইতেছিস, মেলা খাইছিস, আল্লাহ বাসা রাখলে আবার খাবার পারবে না। আজকে আয়, তাড়াতাড়ি আয়, জলদি চলে আয়, বন বনায় চলে আয়।
আল্লাহ পাক আমাদেরকে যেখানে কবুল করছেন এই জন্য আমরা খুশি না বেজার ভাই? তাই খুশির আওয়াজটা আগে কাকে শোনানোর দরকার? আল্লাহ পাক হলেন আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের পালন কর্তা, সবকিছু দিয়ে আমাদেরকে লালন পালন করেন। আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের মালিককে সন্তুষ্ট করা। ওরে ভাই, সারা জীবনে একবার যদি আমাদের মালিককে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের এই দুনিয়ার জীবন হবে ধন্য। মরণের পরে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। জোরে কাও সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা আছে এই দুনিয়াতে এমন 3 শ্রেণীর মানুষ আছে যারা বড় চালাক। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ আছে যারা সত্যিকারের বুদ্ধিমান। তার মধ্যে প্রথম হলো যারা মালিকের কাছে যাবার আগে তাকে রাজি করে ফেলায়, সন্তুষ্ট করে ফেলায়, বলে ওরা হলো বড় বুদ্ধিমান। জোরে কাও সুবহানাল্লাহ। আমাদের মালিকের নাম কি? আর একটু আস্তে কর। সামনে আবার ভুটাভুটি, এখন জোরে কইলি গলা ভেঙে গেলে ওরা সব মিছিল দিবার পারবো না, চা বিস্কুট খাবার পারবো না, ঝামেলা আছে। আরে মেয়ে, আল্লাহর নাম উচ্চারণ করতে যদি গলা ভাঙে এতেও লাভ আছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ, আল্লাহু আকবরের আওয়াজ, হ্যাঁ, আল্লাহর জিকিরের আওয়াজ, এদের হুঙ্কারে ইহুদি খ্রিস্টানরা থরথরাইয়ে কাঁপে। আমার নবীজি যখন মক্কায় প্রবেশ করেন, সাহাবীদের একটা জামাত নিয়ে আসছিলেন মদিনা থেকে। 10,000 সাহাবীর একটা জামাত। কয়জন? 10,000 সাহাবীর একটা জামাত নিয়ে মক্কায় প্রবেশ করলেন নবীজি। মক্কায় লক্ষ লক্ষ কাফের ছিল। সাহাবীরা খালি আল্লাহু আকবরের স্লোগান দিতেছিল। তাদের তাকবীর ধ্বনিতে মক্কার রাজপথ থরথর করে কাঁপতেছিল। ওই কাফের যারা ছিল তাকে থরকম্প শুরু হয়ে গেছে। কয় মরছি আজকিয়া। সামনে দাঁড়ানো তো দূরের কথা, অস্ত্র ফেলাই দিয়ে নবীজির কাছে এসে আত্মসমর্পণ করলো। এমনকি মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান সেদিন নবীজির হাতে আত্মসমর্পণ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা সেই নবীর উম্মত না? কি কথা কন না কে? আমরা আল্লাহু আকবার বলে ঝাঁপাই পড়বো। আর একটা সুখবর, আমাদের নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করবে। জোরে কাও সুবহানাল্লাহ। আমাদের নবীজি যখন সুসংবাদ দিয়েছে, ভয়ের কোনো কারণ আছে? ওই যুদ্ধ বাদে বাদে ভাব দেখেন না, সীমান্তে বিডিআরের সাথে প্রায় খবর আসতেছে কোন সময় লাইগে যায়। যদি লাইগেই যায় ভারতের সাথে যুদ্ধ, আমরা বঙ্গোপসাগর পার হয়ে পলাই চলে যাব। পলাই চলে যাব। আমরা আল্লাহু আকবার বলে ঝাঁপাই পড়বো, মোদি গদি সাইডে পলাই চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন থেকে ট্রেনিং গ্রহণ করার দরকার। একটু গলা ছাড়িয়ে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তো আমি কি বলতেছিলাম, এই পৃথিবীতে এমন 3 শ্রেণীর মানুষ আছে যারা বড় বুদ্ধিমান, বড় চালাক। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা মালিকের কাছে যাবার আগে তাকে সন্তুষ্ট করে ফেলায়। জোরে কাও সুবহানাল্লাহ। মার্ডার কেসের আসামি, 1 নম্বর আসামি মার্ডার কেসের, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। পুলিশ ধন্য হয়ে তালাশ করতেছে, পাইলে আর রক্ষা নাই। আর যাওয়াই লাগবে, হাজিরা দেওয়াই লাগবে, উপায় নাই। হাজিরা না দিয়ে কথা কন্যাকে যদি কাঠগড়ায় যেয়ে দাঁড়ায় বেল কেটে দিবে, জেলখানার ভিতরে হবে। ঠিকানা ঠিক কিনা বলেন? এখন ওই মার্ডার কেসের আসামি সে ছলে বলে কলে কৌশলে একে ধরে ওকে ধরে যেভাবে ও জজ সাহেবকে সন্তুষ্ট করে ফেলাইছে। কি করছে? জজ সাহেবকে সন্তুষ্ট করে ফেলাইছে যেভাবেই হোক। কয় স্যার আমার অবস্থা কি? কয় তুমি কার তারিখের দিন শুধু যে দাঁড়াবা, কাঠগড়ায় যে শুধু দাঁড়াবা, তোমার জামিন হয়ে যাবে। এখন সে হাসতে হাসতে বাড়ি আইছে। মার্ডার কেসের আসামি 1 নম্বর, সে আসতে আসতে বাঁচে না। তার মানে কি? যে আমার আর এখন কোনো টেনশন নাই, খালি দাঁড়াবো যাইয়া জজ সাহেব আমাকে জামিন দিয়ে দিবে। এ ভাই, তো আল্লাহ পাক হলেন আমাদের মালিক। আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে দাঁড়ানো লাগবে। কথা কন না কে? আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে উপস্থিত হওয়া লাগবে, হাজিরা দেওয়া লাগবে। তবে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর আগে আমরা যদি তাকে সন্তুষ্ট করে যাইয়ে দাঁড়াইতে পারি তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে কাও সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম খাঁটি বুদ্ধিমানের 3টে গুণ।
এক নম্বর গুণ হলো মালিকের কাছে যাবার আগে যারা তা মালিককে সন্তুষ্ট করে, আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? কথা কম লাগে। মানুষকে খুশি করা বড় কঠিন। এই যে আমরা যারা এত পরিশ্রম করি দিন রাত, নিজের এক পেটের জন্য এত পরিশ্রম করি, কথা কন, নিজের একটা পেটের জন্য কি এত পরিশ্রম করি? সত্যি কথা কন। এই যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল নিজের জীবনকে কুরবানি করে দিতেছেন, এত পরিশ্রম করতেছেন নিজের একটা পেটের জন্য না। ওই যে বনি আদম কতটুন আল্লাহ দিছে, কথা কন নাকি? আবার ম্যাডাম আছে, এদেরকে সন্তুষ্ট করবার যাইয়া আমার জীবনের উপরে তুফান, এরপরও এদেরকে আমরা সন্তুষ্ট করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? কোনো একদিক দিয়ে যদি ত্রুটি হয়ে যায় তাহলে তার রক্ষা নাই। এ আমার ভাইরা, তবে আমাদের আল্লাহ মালিককে খুশি করা সহজ। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। না, এই আওয়াজে পারবো না, আমরা মোদের সাথে লড়াই করবা। আমার আল্লাহ যত বড়, তার কালাম তত বড়। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ বড় এই কথা না বলে, আল্লাহর কোনো ক্ষতি আছে? তিনি কি যেই মহান বড় তার থেকে কিঞ্চিত কমে যাবেন নাকি? আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের ক্ষুদ্র জবান দিয়ে যদি আল্লাহু আকবার বলি, তাহলে আল্লাহ পাক খুশি হইয়া আমাদের মর্যাদাকে বড় করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার পরে আমরা বড় গলায় বলবো আল্লাহু আকবার। বলতে পারবেন? আল্লাহ সবাইকে বলার তৌফিক দিয়ে জোরে কান আমিন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার শুকরগুজার বান্দা বান্দি হতে পারো, তোমরা যদি আমার শুকর আদায় করতে পারো, তাহলে আমি খুশি হইয়া তোমাদের জন্য আরো অসংখ্য নিয়ামতের দরজা খুলে দিব। এটা কার কথা রে ভাই? আর একটু জোরে কর। যারা সব সময় আল্লাহর শুকর আদায় করে, একটা হাদিস আমার নবীজি বলেন, যারা কষ্টের সময়ও বলে আলহামদুলিল্লাহ, আরামের সময়ও বলে আলহামদুলিল্লাহ, এই মানুষগুলোকে ময়দানে হাসরে আল্লাহ পাক সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। সুখের সময় আলহামদুলিল্লাহ কোয়া সহজ, কিন্তু কষ্টের মধ্যে যদি আল্লাহ রাখে, সেই সময় আলহামদুলিল্লাহ কোয়া ঠেলা আছে। কথা কন না কে? আজকেও এক লোক রে আমি জিজ্ঞেস করলাম সালাম দিয়ে, কেমন আছেন ভাই? কয় বাজার দর। না মাইরে ভাত খাওয়া যায় নাকি? বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রাখে সেটাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে? কারণ আল্লাহর কাছে আরো কত হাজারো বালা মুসিবত আছে, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করতে চাই। কি দিয়ে শুকর আদায় করব? আমাদের কণ্ঠে কথা বলার পাওয়ার, এটা কার দান? আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করব। এই ব্যাপারে বখিলতি করা ঠিক হয় না। গলা ভাঙ্গে ভাঙ্গুকে যে আল্লাহর কামে ভাঙ্গে যান, প্রত্যেকে গলা ছাড়িয়ে দিয়ে একটু জোরে সোরে কন্ত আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম নাকি? আমি কিছু দিতে না পারলেও আপনাদের দোয়া তো দিতে পারবো, আর দোয়াই হলো আসল। জোরে কান ঠিক কিনা? আজকে আমার অনেক ভালো লাগতেছে, মনের দিক দিয়ে আমার খুব ভালো লাগতেছে যে আমি অনেক দিন পরে হইলেও এই গ্রামে আবার আল্লাহ পাক আনছে। গ্রামবাসী, বিশেষ করে মুরব্বীরা, যুব সমাজ যারা আমাকে দাওয়াত করে এখানে উপস্থিত করছে, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর একটা তো আগে করি, আমি চলে যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক অনেক লোক তারা এখন কবরে চলে গেছে, যারা আমাকে তাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করতো, ভালোবাসতো। এরকম অনেক লোক
তারা এখন কবরে চলে গেছে। আমি সেই কবরবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। তারা এখন জীবিত থাকলে যদি শুনতেছো ওহিদুজ্জামান ওয়াজ করতে আসছে, তারা ছিঁড়ে ছুটে এখানে চলে আসতো। কথা কোন ঠিক কিনা? আমি এখানে দেখতে পাইতেছি অনেক মুরব্বীরা, বিশেষ করে আমাদের এই যে চাচাজান মেম্বার সাহেব, অসুস্থ মানুষ, তারপরও ছুটে চলে আসছে এখানে, আল্লাহর পাগল হয়ে ছুটে চলে আসছে। আরো অনেকে, সকলের নাম বললে তো অনেক সময় লাগবে, অনেকেই এখানে ছুটে চলে আসছে। আমি দোয়া করি এই মুরব্বীদের, আল্লাহ তুমি এদের হায়াত দারাজ করে দিও। সবাই বলেন আমিন। এরা যে যে রোগে ভুগতেছে, আল্লাহ এই রোগ থেকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ আমার স্নেহের, আমার প্রিয় যুবকেরা, আমার ছাত্র, এখন তো এই গ্রামে যারা আছে ইয়ং যারা যুবক, এ বেশিরভাগই সবাই বলতে গেলে আমার ছাত্র। ছোটবেলায় ওরা আমার কাছে কোরআন শরীফ পড়ছে, আমপারা পড়ছে। আমার স্নেহের ছাত্র, ওরা কেউ বাড়ি থাকে, কেউ বাহিরে থাকে। আমি সকলের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ এই যুব সমাজদেরকে তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও, সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে হিফাজত করে রাখো। ওদের কামাই রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দিও। আল্লাহ এদেরকে, যুবকদেরকে তোমার কোরআনের খাদেম হিসেবে আজীবন কবুল করে নিও। সবাই বলেন আমিন। আমার মায়েরা বোনেরা যারা আছে তাদের জন্য দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদের মনের নেক আশা আল্লাহ পূরণ করেন, সর্বদিক দিয়ে আল্লাহ পাক তাদের হিফাজত করেন। আমরা সবাই বলি আমিন। তো ভাই, আজকে এখানে আমরা যারা বসে আছি, আমাদের সমবয়স্ক অনেক লোক তারা এখন কবরে চলে গেছে। এমনকি আমাদের চাইতে কম বয়সী লোক এমন অনেক, তারা এখন কবরে চলে গেছে। কথা কন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পাক বাঁচায় রাখছেন, হায়াত দিচ্ছেন, তিনি আমাদেরকে বাঁচায় রাখছেন, তাই আজকে আমরা বেঁচে আছি, এই জান্নাতের বাগিচায় উপস্থিত হইলাম, সকলের সাথে দেখা হইল। একটা কথা জিজ্ঞাসা করি, যারা চলে গেছে তাদের আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, অর্থাৎ মরার আগে আমাদের তওবা করে মরার কথা, ঠিক কিনা ভাই? কি করে মরার কথা? আমরা গুনাহ করতে পছন্দ করি, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করতে পছন্দ করেন। জোরে কও সুবহানাল্লাহ। এখন তওবা করে আমাদের মারা যাওয়ার কথা, তাহলে আমরা সারা জীবন যত অপরাধ করেছি, গুনাহ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমাদের দিলের ভিতরে একটা আশা আমরা লালন করি, একটা স্বপ্ন লালন করি, বিশেষ করে যুব সমাজ যারা, তারা বলে যে হুজুর তওবা করবো না, ফেনাই গেল নি, কি করবানি, মরার 3 মাস আগে ধরেন নামাজ পড়া শুরু করলাম, মরার 1 বছর আগে নামাজ শুরু করব, সামনে তওবা পড়বো, হুজুর সময় তো আছে। গতকালকে আমাদের বলমারিতে রেলগাড়ি আসতেছে, সকালবেলা রেলগাড়ি আসতেছে, আরে আল্লাহ, 3টে ছেলে পার হয়ে যায়, নসিমন নিয়ে পার হয়ে যায় রেলগাড়ি। স্থানীয় মুরব্বীরা কয়ে মনারা যাইও না, গাড়িতে যাইও না, তারপরে যাইও না, কয় না কাকা আমরা পারবানি, চলে যাবার পারবানি। কথা কন নাকি? আরে আল্লাহ, গেছে রেল লাইনে উঠছে, এখন ওই যে পিক আপ দিতেছে, সেই পিক আপে কাজ হয় না, ওই রেল লাইনের থাকে চাকা বাইতে গেছে, ওঠে না, এর ভিতরে গাড়ি চলে আসছে। আরে আল্লাহ, জায়গায় একজন খতম, আর 2 জন গুঁড়ো হয়ে গেছে হাসপাতালে। কখন যে মৃত্যুর খবর আসে বলার কায়দা নাই। ওরা কি জানে নাকি যে ওই রেলগাড়ির চাকায় আজরাইল এসে বসে রয়েছি? কথা কন। যদি জানতো তাহলে ওখানে যাইতো নাকি? তাড়াতাড়ি বলেন, যাইতো নাকি? আমার ভাই, আমরা স্বপ্ন লালন করি দিলের ভিতরে, হুজুর ঈমান আমল ঠিক করবো, সামনে টাইম আছে, হুজুর তওবা করবো, সামনে সময় আছে। কিন্তু সেই সময় আসার আগে যদি আজরাইল আমার কাছে এসে যায়, আর কোনো কাজ হবে না। জোরে কন ঠিক কিনা? অনেক লোক দুনিয়া থেকে চলে গেছে, এমন লোকও গেছে যারা তওবা করে যাইতে পারে নাই। এবার এই যারা চলে গেছে, বলেন দেখি তাদের এখন তওবা করার আর সুযোগ আছে নাকি? আছে? যারা চলে গেছে, যদি তাদের আমলের মধ্যে কোনো ত্রুটি থাকে, সেটা সংশোধন করার, তওবা যদি করে না যেয়ে থাকে, তওবা করার কোনো সুযোগ মৃত্যু কবরবাসীদের এখন আছে নাকি বলে? কিন্তু আমরা যারা জীবিত আছি, আমাদের ঈমান আমল ঠিক করার সুযোগ এখনো আছে না নাই? তওবা করার সুযোগ আমাদের এখনো আছে না নাই? তাহলে আমাদের তওবা করায় দেরি করা যাবে না।
এখনই আমাদের তওবা করা দরকার। একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো গুনাহ মাফ করাকে বড় পছন্দ করেন, আমরা গুনাহ করাকে পছন্দ করি। আল্লাহ পাকের কাছে মাফ যে চায় তাকেই আল্লাহ পাক মাফ করে দেয়। হাদিসে পাকে আমার নবীজি বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক তাদেরকে তার বন্ধুর খাতায় নাম লিখে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আজকে তওবা করতে রাজি আছি? কে কে তওবা করবেন হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর। হাত মানে আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিয়ে তৌফিক দিয়ে একটু জোরে সোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা এই যে এমন একটা সময় অতিক্রম করতেছি, এটা পবিত্র রজব মাস। এই রজব মাসে আমাদের নবীজিকে আল্লাহ পাক আরশে আজিমে ডাইকে নিয়ে গিয়েছিলেন একটা বিশেষ উপহার আমাদের কাছে পৌঁছানোর জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে ডাইকে নিয়ে গিয়েছিলেন আমাদের জন্য একটা বিশেষ উপহার পাঠাবেন এই পবিত্র রজব মাসে। অর্থাৎ আমার নবীজির মিরাজের মাস চলতেছে। এই মাসে আমাদের নবীজি একটা দোয়া বারবার পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, রজব মাসে শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন। হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির মিরাজের মাস চলতেছে। এই মাসে আমাদের নবীজিকে আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়েছিলেন, আর এই দোয়াটা নবীজি বারবার পাঠ করতেন। আমরা অনেকে খবরও নাই কিসের দোয়া কমিন্দে গেল, একটু পড়েন আমার সাথে, একবার হইলেও পড়াই দেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি বারবার এই দোয়াটা পড়তেন এই মাসে। এর অর্থ হলো, আল্লাহ, রজব মাসে শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি পৌঁছাইয়া দেন। আরে আল্লাহ, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় হায়াত শেষ হয়ে যাইতে পারে, মরণ সামনে আইসে যাইতে পারে। কথা কন না কে ভাই? আমার উস্তাদের কাছে শুনেছি একটা ঘটনা। একজন ড্রাইভার গাড়ি চালাইতেছে, বাস চালাইতেছে, ড্রাইভ করতেছে, মাঠের ভিতর দিয়ে দ্রুত গতিতে বাস যাইতেছে। হঠাৎ স্লো করে দিল, গাড়ি স্লো করে দিল ড্রাইভার। যাত্রীরা কয়, ড্রাইভার গাড়িতে কোনো সমস্যা নাকি, ট্রাবল নাকি? কয় না। কয় তো স্লো করলো কি জন্য, একটু তাড়াতাড়ি গাড়ি চালাও। ড্রাইভার সাহেব বলতেছে, এ ভাই, আপনারা কিছু দেখেন না? বললেন, না, কিছু তো দেখি না। কয় যে, ওই যে দেখেন রাস্তার উপরে সাদা কাপড়ে একটা লোক দাঁড়াইয়ে আমাকে সিগন্যাল দিতেছে, হে গাড়ি থামাও। কয় যে, না, আমরা তো কিছু দেখি না, তুমি দ্রুত গাড়ি চালাও। ওই ড্রাইভার স্লো করতে করতে হঠাৎ ব্রেক চেপে দিল, একেবারে গাড়ি দাঁড়ায় পড়লো। লোকজন হই হুল্লোড় করতেছে, চিল্লা পাল্লা করতেছে। যাত্রীরা কয়, ড্রাইভার কি হয়েছে, কেন গাড়ি বন্ধ করে দিলা? ড্রাইভার কয়, ভাই রে, আপনারা কি কিছু দেখেন না? কয় না, আমরা তো কিছু দেখি না। কয়, দেখেন সেই সাদা পোশাকের লোকটা এই যে বাসের দরজা দিয়ে আমার কাছে আসতেছে। ওরে আল্লাহ, এই কথা বলার পর পর ড্রাইভার সিট থেকে কাত হয়ে পড়ে গেল। পড়া সারা মরা সারা। আমার কাছেও তো আজরাইল আলাইহিস সালাম আইসে যাবে। এ ভাই, কখন আসবে আমার বলার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? এমনও হতে পারে আগামীকাল এই টাইমে আমার দাফন কমপ্লিট। আমি ওহিদুজ্জামানের কথা বলতেছি। আগামীকাল এই টাইমে আমার দাফন কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজকে রাতে যদি আমার মরণ হয়ে যায়, আগামীকাল রাত 8টা-9টা পর্যন্ত আপনারা আমাকে রাখবেন নাকি? বন্ধুরে, অনেক লোক আমরা এখানে বসে আছি, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছি, লিপ্ত আছি, কিন্তু তাদের কাফনের কাপড় নগর কান্দা চলে আসছি। যেই থান থেকে কাপড়ের কাপড় কাইটে দেয়, সে থানের কাপড় অনেক আগে চলে আসছে বাজারে, কিন্তু আমি দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আছি। কথা কন না কে? আমার ভাইরা, না না না, মৃত্যুর জন্য আমার প্রস্তুত থাকা দরকার ঈমান আমল নিয়ে। বিশেষ করে এই মাসে একটা আমল আল্লাহ পাক আমাদের জন্য উপহার পাঠাইছে আরশে আজিম থেকে, সেই বিষয়ে একটু কথা আপনাদের সামনে বলবো। আমার ভাইয়েরা, তো সেটা হলো মেরাজ। মেরাজে আমাদের নবীজিকে আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুইটা কাজে পাল্লা দিবা দুনিয়াতে। কয়টা? দুইটা কাজ পাল্লা দিয়ে বেশি বেশি করে করবা। তার মধ্যে একটা হলো যেই আমলে তোমার গুনাহ মাফ হয়, সেই আমলটা পাল্লা দিয়ে বেশি বেশি করে করবা। আর আরেকটা আমল হলো, অর্থাৎ যে আমলে তোমার জান্নাত কামাই হয়, সেই আমলটা পাল্লা দিয়ে বেশি বেশি করে করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, পাল্লা দাও, কে কার আগে আমার কাছ থেকে জান্নাত নিয়ে রাখবা। বলে এমন জান্নাত, আল্লাহ পাক বলেন যে জান্নাতের চওড়া এরিয়া হলো আসমান জমিনের ফাঁকা জায়গার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কথা রে ভাই? আল্লাহ পাক বলেন আসমান জমিনের ফাঁকা জায়গার সমান হলো জান্নাতের প্রস্থ, চওড়া এরিয়া। এখন অনেকে মনে মনে কল্পনা করেন, হুজুর একেবারে থার্ড ক্লাস ইমানদার, তাকেও তো আল্লাহ পাক এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান বিশাল একটা জান্নাতের মালিক বানাবেন। জোরে কাজ। কত হাজার হাজার কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে, ভবিষ্যতে আরো কত হাজার হাজার কোটি কোটি আসবে। এত লোক জান্নাতের ভিতরে আল্লাহ পাক এতটুকু যদি জান্নাতের এরিয়া হয়, বুঝলাম যে চওড়া এরিয়া আসমান জমিনের ফাঁকা জায়গার সমান, লম্বা নয়ের 4-5 গুণ বেশি হইল। এত লোক কিভাবে 10 দুনিয়ার সমান জান্নাত দেবেন? এ ভাই, যদিও আল্লাহ পাক চওড়া এরিয়ার কথা বলছেন, লম্বার কথা বলেন নাই, এই চওড়া এরিয়াই তো এর কোনো কুল কিনারা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। গেছে? আর একটু জোরে কর। পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত হাজার মাইল, কোন বিজ্ঞানী মাপতে পারে নাই। পারছে নাকি বলেন? চাঁদের দূরত্ব কত, সূর্যের দূরত্ব কত, এটা বিজ্ঞানীরা মাপতে পারছে, কিন্তু আসমানের দূরত্ব মাপতে পারে নাই। অবশেষে বিজ্ঞানীরা বলছে এটা একটা মহাশূন্য, আসমান বলতে কিছু নাই। অথচ বলেন দেখি আসমান আছে না নাই? আর একটু জোরে কন। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন একটা না, আমি একের পর এক 7 আসমান সৃষ্টি করেছি। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মধ্যে সবচাইতে ছোট হলো প্রথম আসমানটা। এত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় একটা আংটির মতো দেখা যায়। একটা মানুষ হাতে আংটি পরে, তার কাছে আংটিটা কত ছোট মনে হয়। অনুরূপ ভাবে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা আংটির মতো মনে হয়, তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়। এরপরে তৃতীয় আসমান, সেই আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আবার আংটির মতো, তাহলে তৃতীয় আসমান কত বড়। এইভাবে করতে করতে সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমানটা আংটির মতো। এরপরে যে আল্লাহ পাকের আরশ, আল্লাহর আরশের তুলনায় সপ্তম আসমান আংটির মতো মনে হয়। সেই আরশে আজিমে যিনি অধিষ্ঠিত আছেন তিনি কত বড়। আল্লাহু আকবার বলে। দুনিয়ার কোন মানুষ আসমানে যাইতে পারে নাই। পারছে নাকি? তাড়াতাড়ি কন। একজন মানুষ গেছে, তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী, আমাদের সকলের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তার হাবিবকে রাতের বেলায় ভ্রমণ করাইলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম হলো কাবা ঘরের চতুর্দিক দিয়ে যেই মসজিদ, ওইটাকে বলা হয় মসজিদে হারাম, সম্মানিত মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের নেকি দান করেন। জোরে সুবহানাল্লাহ। ওইখান থেকে আমাদের নবীজিকে নিয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম বুরাক যোগে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেটা ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিনের মানুষ মারা যাইতেছে, তবে আল্লাহর ঘর ছেড়ে তারা পালায় যায় নাই, ঠিক কিনা বলে? ওইখানে নিয়ে যাওয়া হলো আমাদের নবীজিকে মিরাজের রাতে। এরপরে নবীজিকে আসমানে নেওয়ার জন্য লিফট আনা হলো, সিঁড়ি আনা হলো। সিঁড়িতে চড়ে আমার নবীজি চলে গেলেন প্রথম আসমানে মুহূর্তের ভিতরে। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দরজা নক করলেন। ভিতর থেকে গেটম্যান বলল, কে? বলে আমি জিবরাইল। বলে সঙ্গে কে? কয় বিশ্ব নবী। গেট খুলে দেওয়া হলো। নবীজি ভিতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে শুরু হলো মুহুর্মুহ স্লোগান আর স্লোগান। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের নবীজিকে মারহাবা দিলেন, স্বাগত জানালেন। মারহাবান লি ইবনি সলিহ, মারহাবান বিন নবী সলিহ। জোরে কান সুবহানাল্লাহ।
বন্ধুরে, আমার নবীজি যদি দুনিয়াতে থাকতেন, আমার মন বলতেছে এই গ্রামের যুব সমাজ নবীজিকে এই মাদ্রাসার মাহফিলে হাজির করতো। ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ বিমানে করে আমার নবীজিকে যুবকরা নিয়ে আসতো। আরে আল্লাহর নগর কান্দা বা যেখানে বিমান থেকে নবী নামতেন ওখান থেকে মঞ্চে আনা হতো, হাজারো যুবকেরা স্লোগানে ওরে আল্লাহ স্লোগান দিতে দিতে আমার নবীজিকে এখানে নিয়ে আসতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝেন আসমানের বাসিন্দারা কি পরিমাণ স্লোগান দিয়েছিল। এরপরে নবীজি সেখানে কুশল বিনিময় করলেন। নবীজি লিফট গিয়ে থামলো দ্বিতীয় আসমানে, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম নবীজিকে শুভেচ্ছা স্বাগতম জানালেন। এরপরে নবীজি লিফট গিয়ে থামলো তৃতীয় আসমানে, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীজিকে স্বাগত জানালেন। এরপরে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে স্বাগত জানালেন। জোরে কও সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবীজির লিফট গিয়ে থামলো সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা, আসমানের সীমান্ত এলাকায় গিয়ে নবীজির লিফট থেমে গেল। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম নবীজির সফর সঙ্গী ছিলেন। জিবরাইলকে নবীজি বলেন, ও জিবরাইল, লিফট যে থাইমে গেল আর যাবে না? কয় না আর যাবে না। কয় আমি আল্লাহর কাছে কিভাবে যাব? বলে হুজুর এখন যানবাহন আসবে, ভিন্ন যানবাহন আল্লাহ পাঠাই দিবে, সেই যানবাহনে চড়ে আপনাকে যাইতে হবে আল্লাহর দরবারে। আমরা যখন বিদেশে যাই এখান থেকে বিমানবন্দর পর্যন্ত ধরেন বাসে যাই, ওই জায়গায় তো সৌদি আরবে বাসে যাই, কথাও কয় না। ওখান থেকে আবার ভিন্ন যানবাহন উড়ে যাইতে হয় বিমানে চড়িয়ে, কথা কন ঠিক কিনা? তো আসমানের সীমান্ত এলাকায় লিফট থামলো। এখন ওখান থেকে আল্লাহর আরশে আজিমে যাইতে হবে। ভিন্ন যানবাহন আল্লাহ পাঠাইলেন, সেই যানবাহনের নাম হলো রফরফ। ওরে আল্লাহ কিছুক্ষণের ভিতরে রফরফ এসে থেমে গেল। জিবরাইল ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসন গ্রহণ করেন। জোরে কান সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? সামান্য একটু আলোচনা করি, যেহেতু নবীজির মিরাজের মাস, এটা আলোচনা না করলে ঠিক হয় না। আমরা তো ভুলেই গেছি নবীজির মিরাজের মাসের কথা। আমার ভাইয়েরা, নবীজির রফরফে যে আসন গ্রহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাম সে লিফটের ভিতরে দাঁড়ায় রয়েছে দুয়ার খুলে। নবীজি বলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি এসে বসো না, সিগন্যাল বাতি জ্বলছে, ছাইড়ে দিল, জলদি এসে বসো। জিবরাইল কয়, আগার এক সারে মুয়ে বার্তার পারাম পারুগে তাজাল্লি বাসুজাত পারাম। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এখান থেকে আর এক চুল পরিমাণ জায়গা সামনে যদি অগ্রসর হই, আল্লাহর নূরের ঝলকানিতে আমার 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। আমার আর সামনে অগ্রসর হওয়ার পারমিশন নাই। আপনার এখন একা সফর করা লাগবে, একা যাইতে হবে আল্লাহর বাড়ি। আমি আপনার অপেক্ষা এখানে ওয়েটিং এ থাকলাম, আপনি সফর শেষ করে এখানে আসেন, এরপরে আপনাকে সাথে করে নিয়ে আমি বাড়ি পৌঁছায় দিয়ে আসবো। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে চললো রফরফ দ্রুত গতিতে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে থেমে গেল। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আরশের দরজা খুলে দিলেন, নবীজিকে স্বাগত জানালেন স্বয়ং আল্লাহ পাক। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত আমরা হইছি লক্ষ্য করেন। আমরা কত বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক আরশে আজিমের দরজা খুলে দিলেন, নবীজি ভিতরে প্রবেশ করলেন। এ ভাই, আল্লাহ পাক এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, আরে আমার হাবিব আসছে, বন্ধু আসছে দেখি খালি হাতে। বন্ধুর বাড়ি বন্ধুদের খালি হাতে আইছে, এটা যাওয়া যায় নাকি? নিজের একেবারে একনিষ্ঠ বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর বাড়ি কোনোদিন যান নাই, আজকে দাওয়াত করছে, আপনি গেছেন, খালি হাতে যাওয়া সম্ভব হবে নাকি? কথা কইয়ে নেই, খালি হাতে যাওয়া যাবে? আবার নবীজি তখন বলেন, আল্লাহ, আমি খালি হাতে আসি নেই, আপনার জন্য 3 প্রকারের হাদিয়া নিয়ে আসছি। জোরে কান সুবহানাল্লাহ। আমরা ভিআইপি মেহমান হইলে 1-2 পদের মিষ্টি নেই নাকি নিয়ে আসে, 4-5 পদের, কথা কন ঠিক কিনা? আর বিশেষ করে ওই বাড়িওয়ালা আগে জিজ্ঞেস করে যে আমার বন্ধু কোন মিষ্টি পছন্দ করে, সেইটা নিয়ে যাই। সেদিন আমার ছোট মেয়ে আইসে বেড়াবার, ও সেই চমচম তো আনছে, ছানার চমচম সবাই খাবার আলাদা। আমার জন্য আবার সে বক্স একটা বাটির ভিতরে ওই যে কুটি কুটি যে গোল গোল ওর কি কয়, রসমালাই। আমি আবার ওইটা ভালো খাই দিয়ে, ও সে আলাদা ভাবে ওইটা কিনে প্যাকেট করে জামাইটা কয়েছে বলো ওইটা ভালো খাই, তাই নাকি? সেইগুলো নিয়ে তারপরে সেই আইসে আমার আগে তালাশ করবো, আমি কোন এই যে আপনারটা আনছি আলাদা। লক্ষ্য করছেন?
আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন যেই কারণে সেই হাদিয়া নিয়ে গেছেন আমাদের নবীজি, যেটা আল্লাহ পাক পছন্দ করেন। নবীজি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এ আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আপনার জন্য 3 প্রকারের হাদিয়া আনছি। তার মধ্যে প্রথম প্রকার হলো আমার উম্মত, আরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আমার সমস্ত উম্মতের মৌখিক ইবাদত, তারা মুখের দ্বারা যত ইবাদত বন্দেগী করবে, সব ইবাদত আপনার জন্য হাদিয়া আনছি। আমার উম্মতেরা তাদের শরীরের দ্বারা যত ইবাদত করবে, সব ইবাদত আপনার জন্য হাদিয়া আনছি। আমার উম্মতেরা তাদের অর্থের দ্বারা যত ইবাদত করবে, সব ইবাদত আপনার জন্য হাদিয়া আনছি। 3 প্রকারের ইবাদতের কথা পেশ করলেন আমার নবীজি। আল্লাহ পাক খুশি হয়ে 3 প্রকার পুরস্কার ওখানে ঘোষণা দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, এ আমার হাবিব, আপনার উম্মতের 3টে হাদিয়া আপনি আনছেন আমার জন্য, বিনিময়ে আমি 3টে পুরস্কার এখনই তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম। আপনি তাদেরকে শোনাই দিয়েন, পৌঁছাই দিয়েন। আপনার উম্মতেরা মুখের দ্বারা নেক আমল করবে, মুখের দ্বারা তারা কি মানুষের সঙ্গে কুশল বিনিময় করবে, সালাম আদান প্রদান করবে, মুখের দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, মুখের দ্বারা দ্বীনের দাওয়াত দিবে, মুখের দ্বারা আল্লাহর জিকির আজগার করবে। বলে মুখের দ্বারা যত নেক আমল করবে, এর বিনিময়ে আমি তাদেরকে একটা পুরস্কার দান করব, সেটা হলো আসসালামু আলাইকা। আমি তাদেরকে সুখ শান্তি দান করব। জোরে কান সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো আসসালাওয়াত, শরীরের দ্বারা দেহ দ্বারা তারা ইবাদত বন্দেগী করবে, এর বিনিময়ে আমি তাদের জন্য পুরস্কার বরাদ্দ করছি, সেটা হলো কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। তারা শরীরের দ্বারা যত নেক আমল করবে, এর বিনিময়ে আমি তাদেরকে রহমত দান করব। জোরে কথা। আর তৃতীয় নম্বর হলো ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কি বলেন, আপনার উম্মতরা তাদের অর্থের দ্বারা নেক আমল করবে, অর্থাৎ তাদের যে সম্পদ আমি দান করছি, এর থেকে তারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, গোরস্থান বানাবে, গরিব মিসকিন অসহায়দের মাঝে দান ও খয়রাত করবে, তাদের অর্থ দিয়ে বাপ মাকে খাওয়াবে, বাপ মাকে লালন পালন করবে। বলে এর বিনিময়ে আমি তাদের একটা পুরস্কার দিলাম, সেটা হলো তাদের সম্পদের মধ্যে বরকতের দরজা খুলে দিলাম। ফেরেশতারা যারা আরশে আজিমে ছিল, তারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। জোরে কান সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এই হলো আল্লাহ পাকের সঙ্গে আমাদের নবীজির মিরাজ, এটা আপনারা জানেন। তারপরে আরেকটা স্মরণ আমি করাই দিলাম, আমার নবীজি মিরাজ থেকে আমাদের জন্য 50 ওয়াক্ত উপহার নিয়ে আসছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিল আল্লাহ পাক। খুশি হয়ে আমাদের জন্য ফিরে আসছেন। 6ষ্ঠ আসমানে মুসা নবী দাঁড়ায় রয়েছে। 6ষ্ঠ আসমানে দেখি কি নিয়ে আসে, শেষ নবী কি নিয়ে আসে তার উম্মতের জন্য। ওখানে আসার পরে লিফট থামছে। মুসা নবী কয়, হুজুর কি হাদিয়া দিছে আল্লাহ আপনার উম্মতকে? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় মাথায় বাড়ি, শিগগির ফেরত যান, তাড়াতাড়ি আল্লাহর কাছে আবার যান, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না। নবীজি আবার রফরফে চলে গেছে, আরশে আজিমে দরজায় নক করছে। আল্লাহকে, বন্ধু আবার ফেরত আইছেন? কয় আল্লাহ আসলাম একটা কারণে, অত নামাজ আমার উম্মত বলে পড়বার পারবে না। মুসা নবী কইল, তাই একটু কমাই দিবেন, সেই জন্য আইছি। কয় আপনার কথার সম্মান রাখলাম, 5 ওয়াক্ত কমাই দিলাম, যান 45 ওয়াক্ত ফরজ করে দিলাম। আবার আসছে মুসা নবীর সাথে দেখা। কয় কমাইছে নাকি হুজুর? কয় হ্যাঁ 5 ওয়াক্ত কমাইছে। কয় মাথায় বেড়ে আপনি আবার যান, 45 ওয়াক্ত পারবে না। নবীজি আবার গেছে, আল্লাহ পাক আবার 5 ওয়াক্ত কমাইছে, 9 বার গেছে। আল্লাহ পাক মুসাকে বলে দিছে, হে মুসা, তোমার কাছে যাবে আমার হাবিব, তুমি বারবার আমার আরশে আজিমে পাঠাইয়া দিও, আমার বন্ধুর পদধূলিতে আমার আরো ধন্য হইয়া যাবে। একবারে দিয়ে দিলি তো পারতেন, কিন্তু এটা আল্লাহ পাকের মহিমা। জোরে কন ঠিক কিনা? আমার ভাই ভালো করে লক্ষ্য করেন। 5 ওয়াক্ত নিয়ে যখন ফেরত আসছে, মুসা নবী কয়, হুজুর কয় ওয়াক্ত এখন আছে? কয় 5 ওয়াক্ত। কয় আবার যান। কয় দূর, কি করেন আপনি? আপনার মাথা মন্ড ঠিক আছে নাকি? আমি একবার যাই, আল্লাহ 5 ওয়াক্ত কমাই দেয়। এখন আসেই মোটে 5 ওয়াক্ত, এখন যদি আবার ফিরে যাই তাহলে তো খালি হাতে আমার যাওয়া লাগবে না উম্মতের কাছে।
কথাও কয় না। এবারে উদয় কাছে খিদে নাকছে নাকি একটু হা হু কইেন দেখি। নবীজি কয় ভাই এখন যদি আল্লাহর কাছে আবার ফেরত যাই তাহলে তো আল্লাহর উপহার আমার উম্মতের কাছে পৌঁছাইতে পারলাম না, খালি হাতে আমার যাওয়া লাগবে। কারণ 5 ওয়াক্ত যদি কমাই দেয়, কথা কন, যারা নামাজ পড়ে না তারা কয় শিরে আর একটা বার যদি যাইতো, কি কথা কর না কেন? তাহলে তুমি কিভাবে আল্লাহর পুরস্কার পাইতা? কারণ নামাজীদের জন্য আল্লাহ পাক 5টা পুরস্কার দান করছে। তাড়াতাড়ি কোন কয়টা? একটা পুরস্কার দুনিয়াতে হবে, তার রুজির মধ্যে কোনো অভাব থাকবে না, আল্লাহ বরকতের দরজা খুলে দিবে, জোরে কও সুবহানাল্লাহ। আর 4টা পুরস্কার মরণের পরে আল্লাহ পাক দান করবে। তার মধ্যে প্রথম পুরস্কার হলো কবরের মধ্যে আল্লাহ সুখের জীবন দান করবে। কবরে আমাদের যাওয়া লাগবে কিনা? তাড়াতাড়ি কর। ওরে আল্লাহ ওইখানে কবরের আযাব থাকবে না, আল্লাহ পাক মাফ করে দিবে। আর দ্বিতীয় নম্বর হলো ওই যে আমল নামা, জান্নাতের টিকিট আল্লাহ পাক নামাজি লোকের ডান হাতে পৌঁছায় দিবে, জোরে কও সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার হলো ওই যে পুলসিরাত পার হয়ে আমাদের উপরে জান্নাতে যাওয়া লাগবে, বিদ্যুতের গতিতে আল্লাহ পাক পার করায় দিবেন। আর সর্বশেষ পুরস্কার নামাজিদের, তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাক জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, নামাজটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আদায় করতে যদি কেউ অবহেলা করে তাহলে তাকে পিটানোর কথা নবীজি নির্দেশ দিয়েছেন। নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের হুকুম করো। ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, নবীজি বলেন তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর তখন তাকে নামাজ পড়তে বললে যদি নামাজ না পড়ে ওকে পিটাইয়ে নামাজি বানাও, পিটাইয়ে নামাজ পড়াও। এটা নবীজির বাণী, আপনাদের বিশ্বাস হয়? 10 বছরের ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে ওরে পিটাইয়ে নামাজ পড়াতে হবে, কথা কন না কে? আমি এক মসজিদে বয়ান করছিলাম অনেকদিন আগে যে 10 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়লে পিটাইয়া নামাজ পড়াতে হবে। একজন মুসল্লি তালাকে হুজুর কিডা পিটেবি? আপনি যে কইলেন যে 10 বছরের ছেলে মেয়ে নামাজ না পড়লে তারে মাইরে পড়াতে হবে নামাজ, তো ওকে মারবি কিডা? আমি বলে যে মারবি ওর বাপ মা। কয় ওর বাপ মাই তো ফজরের নামাজে কুহুর মুড়া দিয়ে ঘুমাই থাকে, নামাজ পড়ে না, তাকেও মারবে কিটা? তাই কন, কথা কন নাকি? দেখবেন মা নামাজে দাঁড়ায় গেছে, 3 বছরের ছোট্ট মেয়ে যায় নামাজের, মার সামনে এসে আল্লাহু আকবার কে নামাজে দাঁড়ায় গেছে, কথা কন নাকি? দাদা মসজিদে যাইতেছে, ছোট নাতি তার ছিঁড়ে ছুটে দৌড়ে, শুক্রবারে দাদা খাড়াও, দাদাকে বাড়ি চাষ করলাম, বাইরে কিন্তু ঠ্যাং পাইতে পারি, পোলাপান মসজিদ দিকে যাওয়া মানা জানিস না, অনেক কান্দা কাটি হবে না, বাড়ি যা। ও তাই বাড়ি যায় নাকি, একটু যাই আবার 5 দৌড়িতেছে, কথাও কয় না। আমার ভাইরা, তাহলে আমাদের পরিবারটা যেন নামাজি হয়, ঠিক কেন বলেন? আমাদের নবীজি তো মিরাজে গেছিলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখছেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখছেন, নাকি ভাই? নবীজি মিরাজ থেকে ফিরে আসলেন, সকালবেলা নবীজির মেয়ে হযরত ফাতেমা এবং নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। আয়েশা দেখে নবীজি হাউমাউ করে কাঁদতেছে। হযরত ফাতেমা জিজ্ঞাসা করলো, আব্বা জান কি হয়েছে আপনার, মিরাজ থেকে আইসে কি জন্য কাঁদেন? নবীজি বলেন, মা রে, আমি উম্মতের ব্যথায় কান্দি। পিতা মাতা সন্তানকে যতখানি মহব্বত করে, সন্তান যদি বিপদে থাকে, কষ্টে থাকে, বাপ মারও সুখ শান্তি হয় না, কথা কন না কে ভাই? আরে নবীজি উম্মতদেরকে পিতা মাতার চাইতে বেশি মহব্বত করেন, বলেন ঠিক কিনা? নবী কাঁদতেছিলেন, বলে আব্বা জান কি হয়েছে বলেন দেখি। কয় মা রে, আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামের ভিতরে আমার উম্মতের পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। আমি দেখলাম এক শ্রেণীর মহিলাদের চুল ধরে জাহান্নামে ঝোলায় রাখছে, নাউজুবিল্লাহ কন। হযরত ফাতেমা বলতেছে, আব্বা জান চুল ধরে ফেরেশতারা ঝোলায় রাখছে, তাদের অপরাধ কি? ওরা মাথায় কাপড় দেয় নাই, পর পুরুষকে চুল দেখাইছে, এই কারণে ওদের চুল ধরে জাহান্নামে ঝোলায় রাখা হবে, নাউজুবিল্লাহ পড়ে। আমার মায়েরা বোনেরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কি অবস্থা শুরু হয়ে গেছে বর্তমান মুসলমানের মেয়েরা মাথায় কাপড় দিতে চায় না, কথা কন না কে? মাথায় কাপড় দিতে চায় না, স্বামীকে তেমন একটা মান বাড়ি চায় না, শ্বশুর শাশুড়িতে কোনো কথাই নাই। অপেক্ষা করো, অল্প কয়টা দিন অপেক্ষা করো, তুমি তাড়াতাড়ি শাশুড়ি হয়ে যাবে না, অল্প কয়টা দিন অপেক্ষা করো, এরপরে তোমার কপালে উল্টো মুগুর আছে, জোরে কন ঠিক না বেঠি? আরে আল্লাহ, তো কি বলতেছিলাম,
নারীও মহিলারাও তো আমার নবীজির উম্মত, ঠিক কিনা ভাই? কিতাবে লেখা আছে একটা মেয়ে মানুষ যদি আল্লাহর ওলি হয় 70 জন পুরুষ ওলি আল্লাহর চাইতে তার দাম বেশি, জোরে কও সুবহানাল্লাহ। আর একটা মেয়ে লোক যদি নিকৃষ্ট হয় 1000 নিকৃষ্ট পুরুষের চাইতে সে জঘন্য হয়, জোরে কও নাউজুবিল্লাহ। এ ভাই, বাপ মা কিন্তু দায় এড়াতে পারে না, তাদের সন্তানকে নেককার বদকার বানানো এটা বাপ মা বানায়। এটা আমি ওহিদুজ্জামানের কথা না, সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানব সন্তান ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। কারো পিতামাতা সন্তানকে ইহুদি বানায়, কারো পিতা মাতা সন্তানকে খ্রিস্টান বানায়, অর্থাৎ খ্রিস্টানরা তাদের সন্তানকে খ্রিস্টান বানায়, ইহুদিরা তাদের সন্তানকে ইহুদি বানায়। আমরা মুসলমান আমাদের সন্তানকে আমরা মুসলমান বানাবো। কথা কর, মুসলমান বানাইতে হলে অবশ্যই তার একটা শিক্ষা আছে, আছে না নাই? মুসলমান কি এমনি এমনি হয়ে যায় নাকি? মাস্টারের ছেলে হইলেই কি সে মাস্টারি করতে পারবে? যদি সে মাস্টারি ডিগ্রি পাস না করে, ডাক্তারের ছেলে হইলেই ডাক্তারি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ডাক্তারির ডিগ্রি সে অর্জন না করবে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইজান? কিন্তু আজকে দেখেন আমার দেশের কি অবস্থা, মুসলমানরা তাদের সন্তানকে ইহুদি খ্রিস্টান বানাইতেছি। নবীজির উম্মত, সন্তান আল্লাহ দান করছে। আমার নবীজি বলেন 3টে আমল হলো স্থায়ী, কবরে শুয়ে শুয়ে ভোগ করতে পারবা। পেনশনের মতো সরকারি চাকরিজীবী যারা, তারা যখন পেনশনে চলে যায়, চাকরি থেকে তারা যখন অবসরে চলে যায়, তখন ডিউটি থাকে না, সরকার ঘরে বসাইয়ে তারা বেতন দেয় মরা পর্যন্ত। কথা কর নাকি? নবীজি বলেন এমন 3টে আমল আছে ঠিক পেনশন ভোগ করার মতো, দুনিয়াতে যদি করতে পারো কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই নেকির সুফল ভোগ করতে পারবা। জোরে কও সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। নবীজি বলেন নেককার সন্তান যদি রাইখে কবরে যাইতে পারো, ওরা তোমাদের জন্য দোয়া করবে, এর বিনিময়ে আল্লাহ কবরে তোমাদেরকে স্থায়ী নেকি দান করবে। জোরে সোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানাদিকে নেককার বানাইতে হবে, পরেজগার বানাইতে হবে। কথা কন, এর জন্য কি করণীয়? বলে আমাদের নবীজির শিক্ষাটা আমাদের সন্তানকে আগে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে মুসলমানের মেয়েরা বিদেশের মাটিতে যে ফুটবল খেলায় জিতে আসলো, এর আগে নেপালটা গোল খাওয়াইয়ে পেট ভরিয়ে ফেলেছে। আমাদের দেশের সেমড়িতে কি পাক্কা খেলোয়াড় হয়েছে তালিয়ানে চিনতে করেন। শ্যামলারা যে খেলাবাজ যে গোল পেট ভরে বাড়ি চলে এসে ফুটো হইয়ে বাড়ি আসে। ওটা সেমড়িরে দেখাই দিল, দেখ তোকে শোয়াই ফেলালাম, ওরা যে ফার্স্ট হয়ে আইছে। ওই যে মেয়েরা যে ফুটবল খেলা জিতে আইছে, ওরা তো মহিলা মাদ্রাসায় পড়ে। কথা কন না কে? এ আমার ভাইরা, তাহলে শিক্ষা ব্যবস্থার ভিতরে কত পার্থক্য, কত তারতম্য। আপনার বাচ্চাকে যদি আল্লাহর কোরআন শরীফটা পড়ানো শিখাইতেন, আরে তাহলে এই বাচ্চা এইরকম ভাবে নেককার সন্তান হয়ে থাকতো, বদকার সন্তানে পরিণত হইতো না, বাপ মার জন্য দোয়া করতো, খেদমত করতো। এখন যারা যুবক হয়ে গেছো, তারা বাপ মার উপরে দায় চাপাই দিয়ে তোমরা বাইসে যাবা মসজিদে, তাই না? বাপ মা আমাকে পড়ায় নাই, আমাকে দোষ কি বুঝুক তারা যাইয়ে। আমাকে এক উস্তাদের কথা শুনছি, আমার এক উস্তাদ ভ্যানে যাইতেছে, যে ভ্যান ড্রাইভার গাড়ি ভ্যান চালাই যাইতেছে, তার গল্প হারেন অনেক সময়। তো উস্তাদের জিজ্ঞেস করে, কিরে মানা কি খবর টবর, বাড়ি কহানে কি দেখি করো, কব দেহি কামাই রোজগার কেমন কি? কয় না হুজুর, কামাই রোজগার কোহাইতে করবো, ওই বাপ মা খেদাই দিছে, বিদায় দায় দিয়ে দিছে, ওই নিজে কষ্ট হইলে একটু ভ্যান ট্যান কিনছি এখন তাই চালাই খাই। কয় জায়গা জমি আছে নাকি? কয় হ্যাঁ, কষ্ট করে কামাই হিরে অল্প একটু রাখছি, কয়েক শতাংশ। কয় ঘর তো কয় দিছি, সে একটা চাপলা মামলা একটু উঠেছি। কয় বিয়ের সাথে কয় হ্যাঁ তাও করছি হুজুর। কয় বাচ্চা কাচ্চা? কয় হ্যাঁ তাও আল্লাহ দিছে। কয় কোরআন শরীফ পড়ার শিখছো? কয় না বাপ মাসি এই নাই হুজুর। কয় এ কপাল ফোড়া, বাপ মা বউ দিল না, বউ কামাই হবার পারলা, বাপ মা চাউল পান দিল না, চাউল ফান বানাইবার পারলা, বাপ মা ভ্যান কিনে দিল না, ভ্যান বানাবার পারলা, বাপ মা বাড়ি করে দেয় নাই, বাড়ি বানাইতে পারছো, বাপ মা কোরআন শরীফ পড়ায় নাই, তুমি কোরআন শরীফটা পড়বার শিখবার পারো নাই। কথা কন না কে? সব দোষ বাপ মার উপরে দায় দিয়ে বাঁচতে পারবে না কিয়ামতের ময়দানে। বাপ মা হয়তো একটু ভুল করছে, সেই ভুলের মাসুল সে দিবে, কিন্তু তুমি যে ভুল করতেছো সেই ভুলের মাসুল তোমাকেও দেওয়া লাগবে। সাবালেক হয়ে যাওয়ার পরে আর বাপ মার কোনো দায় থাকে না। জোরে কোন ঠিক কিনা? সাবালেক ছেলে মেয়ে যখন সাবালেক হয়ে যায়, তখন আর বাপ মার দায় থাকে না। কারণ নবীজি বলছেন 10 বছরের ছেলে মেয়েকে মারার জন্য সাবালেক হয়ে যাওয়ার পরে 20 বছরের ছেলে মেয়েকে মারার হুকুম আছে নাকি? আর একটু জোরে কোন।
সাবালেক হয়ে যাওয়ার পরে যার যার পাপের শাস্তি তার ভোগ করা লাগবে। নবী নামাজ পড়ো নাই, সাবালেক হয়ে গেছে, নামাজ পড়ো নাই, তোমাকে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বাপ মা নামাজ পড়ে নাই, সেই জন্য তোমার জাহান্নাম মাফ হয়ে যাবে। হ্যাঁ, আর একটু জোরে কর, মাফ হয়ে যাবে নাকি? আমার ভাইরা, বাপ মা হলো আমাদের জন্য একটা মহান নিয়ামত স্বরূপ আল্লাহ পাক দান করছে। একটা হাদিসে আমার নবীজি বলেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এবার এদিক মার্কেট পায় নাই, এত সুন্দর একটা হাদিস কইলাম, তা সে সুবহানাল্লাহ পড়তে হবে না? ও না পড়তে ভিতর হলো জং তৈরি গেছে। একটু তাজা মাসির মতো পড়েন দি সুবহানাল্লাহ। দেখো কি সুন্দর পড়লো, এরকমই তো পড়তে হবে। আমার নবীজি কি বলেন, তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। জোরে কথা। আর একটা হাদিসে আসছে, আমার নবীজি বলেন, তোমার জান্নাতের দরজা হলো তোমার আব্বা। তোমার আব্বাকে যদি সন্তুষ্ট করতে পারো, জান্নাতের দরজা তোমার জন্য খোলা। আব্বার মনে যদি তুমি কষ্ট দাও, ব্যথা দাও, জান্নাতের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। কথা কন ঠিক কিনা? এজন্য হুঁশিয়ার, সাবধান আমার ভাইরা। আব্বা আমার দোয়া এটা আমার জন্য বড় নিয়ামত। আরে আল্লাহ, সেদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি, তা আমার আব্বার একজন ছাত্র, আমি তারে চিনি না, পরিচয় হয়েছে, কয় হুজুর আমি আপনার আব্বার ছাত্র, তার কাছে পড়ছি। কয়েকটা কলম যাতে আমার আব্বার দুই একটা ঘটনা আপনি বলেন দেখি শুনি। আমার আব্বা তো নাই, এই গ্রামে আসছে, আমার আব্বা ইন্তেকাল করছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, সবাই আমিন বলেন। কয় হুজুর আপনি যখন মাদ্রাসায় পড়েন, সেই সময় আমি ওই মাদ্রাসায় পড়তাম ছোটকালে, তা আপনি ওই দরজায় দাঁড়ায় রয়েছেন, এক পাশে যে খামেলান্তে দাঁড়ায় রয়েছেন, তা আপনার আব্বা কয় দেখছো আমার এই সওয়াল কোনোদিন আলেম হবি, ও পারবি ওয়াজ করবার? ও পড়াশোনা বাদ দিয়ে দুই জায়গায় খাড়াই রয়েছে, যে বেড়ার সাথে এলাইনতে খাড়াই রয়েছে। তোমরা হবা আলেম, তোমরা হবা সত্যিকারে আলেম, আমার কপালে নাই রে মানা। আমার সওয়াল যে আলেম হবি, সে যে মাসিরে কোরআন হাদিস কইয়ে বেড়াবি, ওয়াজ করবি, ও আমার ভাগ্যে নাই। দেখো না যে কেমন ভ্যান টানাকাল খাড়াই রয়েছে যে। সেই ধরুন আমার এই কথা না, ওই লোকটা বললো আমার কাছে। তখন আমি কি বুঝলাম, যে আমি যখন ছোট, তখনই আমার আব্বার দিলের একটা আকাঙ্ক্ষা ছিল, দিলের ভিতরে একটা ইচ্ছা তার ছিল যে আমার ছেলে যেন আলেম হয়ে আল্লাহর দ্বীনের প্রচার করে, এমন একটা আশা তার দিলের ভিতরে ছিল। ওই দিন আমি টের পাইলাম, প্রত্যেকটা বাপ মার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, ঠিক কিনা? জোরে কর আমার ভাইরা। তো আমি কি বলতেছিলাম, আব্বা হলো আমার জন্য জান্নাতের দরজা, মা হইতেছে আমার মায়ের পায়ের নিচে হলো আমার জান্নাত, ঠিক কিনা? জোরে কর। আব্বা মাকে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে মক্কা শরীফ চলে গেছে, কোনো কাজ হবে নাকি? আর একটু জোরে কম। তো কি বলতেছিলাম, আমার স্নেহের যুব সমাজ যারা এই গ্রামে জীবিত এখনো তোমরা আছো, তোমাদের যাদের আব্বা মা বাইসে আছে, তোমাদের জান্নাত কামাই করা একেবারে সহজ, একেবারে সহজ। কারণ একটা হাদিসে আমার নবীজি বলেন, আব্বা মার মুখের দিকে আরে তার ছেলে মেয়েরা যদি মহব্বতের নজরে একবার তাকায়, একটা কবুল হজের নেকি আল্লাহ তাকে দান করে। সাহাবীরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বা মার মুখের দিকে দৈনিক 100 বার তাকাই তাহলে কি হবে? ও মনে করছে অত নাকি দেয় নাকি? নবীজি বললেন, তুমি যদি তোমার আব্বা মার মুখের দিকে দৈনিক 100 বার তাকাও, আল্লাহ পাক তোমাকে 100 কবুল হজের নেকি দান করবি। তাহলে আব্বা মা যাদের জীবিত আছে, এ ভাই তাদের জান্নাত কামাই করা সহজ না কঠিন? আর একটু জোরে কর আমার স্নেহের, আমার কলিজার টুকরা, আমার ছাত্র, আমার যুবক যারা তোমরা জীবিত আছো, যাদের আব্বা মা বাইসে আছে, তোমাদের কাছে অনুরোধ করে গেলাম, আব্বা মার দোয়া নিয়ে যাইও। যদি কখনো কোনো কারণে মনোমালিন্যতা হয়ে থাকে, বেচি হয়ে থাকে, আব্বার পায়ে হাত দিও, আব্বা খুশি হবে। মায়ের পায়ের উপরে হাত দিও, মা খুশি হবে, আল্লাহ পাকের আরশ তোমার উপরে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে কর। আমি বলতেছিলাম ভাই, 3টি আমল হলো স্থায়ী, কবরে শুয়ে শুয়ে ভোগ করা যাবে। তার মধ্যে একটা হলো সাদাকাতিন জারিয়াতিন, যারা স্থায়ী দান করে গেছে, মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, ঈদগাহে দান করছে, গোরস্থানে দান করছে, গরিব মিসকিন অসহায়দের মাঝে দান খয়রাত করছে, ওরা কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি ভাবে। জোরে সরে কান সুবহানাল্লাহ।